আসলে আমেরিকা এখন সেই সরিটা চাচ্ছে, ইসরায়েলেও জনগণ এই যুদ্ধটা চাচ্ছে না। মুসলিম বিশ্বের সহযোগিতা ছাড়াও একটা মুসলিম বিশ্ব বা দেশও কিন্তু আপনার ইরানের পক্ষে সরাসরি যুদ্ধ বা সহায়তা কোনোটাই করছে না। তবুও সাধারণ মানুষ নির্যাতিতদের পক্ষে হোক, ইরানিদের পক্ষে বা ধর্মীয় কারণে হোক, ধর্ম ছাড়া হোক, ইয়ে আছে। তো আমাদের মধ্যে যে বিভক্তির কারণে আহ আপনি যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে আসলে মুসলিমদের মধ্যে যে অনৈক্য বিষয়টা স্পষ্টত হয়েছে, এটি সামনের সময় কতটা হুমকি স্বরূপ বলে মনে করেন? সামনের সময় তো শুধুমাত্র এখনই যুদ্ধ হবে হয়ে গেছে, সব শেষ হয়ে যেতে পারে, তারা অনেকে মনে করছে যে পশ্চিমারা ইরানের পর অন্যান্য রাষ্ট্রগুলিকেও একইভাবে টার্গেট করবে, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলিকে ধ্বংস করবার জন্য। এই ক্ষেত্রে আপনার ধর্মীয় দৃষ্টিভঙ্গির আলোকে আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে এবং ফেস দ্য পিপলের দর্শক শ্রোতাদেরকে। আমি যদি এক কথায় বলি, আসলে মার আরো বেশি খেতে হবে, এরপরে যদি আমাদের মধ্যে ঐক্যের চিন্তা ভাবনা আসে আর কি। তবে একটি জায়গায় যেটা আমার অনেক আলোচকরাই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যেরকম মধ্যপ্রাচ্যের যত সম্ভব ওমান ছাড়া মনে হয় সব জায়গাতেই আমেরিকার ঘাঁটি রয়েছে, এবং ইসরায়েলের সাথে যেরকম দুবাইয়ের একটা ভালো সম্পর্ক রয়েছে। দুবাই ছাড়া অন্য ইসলামিক দেশগুলো কিন্তু তারা ইরানকে হামলা করার ব্যাপারে বা ইরানে হামলা করবে এরকম মন মানসিকতা তাদের নেই, এবং এখন পর্যন্ত দেখা যায়নি। এটাও কিন্তু একটা আপনি পক্ষে বলতে পারেন, যেহেতু বন্ধুত্বটা আমেরিকার সাথে তাদের আছে, বা তাদের রাষ্ট্রীয়ভাবে বা একটা পররাষ্ট্র নীতির দিক দিয়ে হতে পারে, যেভাবে হোক আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, এটা আমরা ভালোভাবে দেখছি না। কিন্তু সে অনুযায়ী যে ওই যে বললেন আমাদের এক আলোচক যে ট্রাম্প খুব ক্ষুব্ধ, বা তার প্রশাসন খুব ক্ষুব্ধ যে কেন আহ, তাদের পক্ষে নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধটা করছে না, এজন্য তারা খুবই রাগান্বিত আমেরিকা। তো যুদ্ধটা যেহেতু করছে না, তার মানে এক প্রকার ইরানের পক্ষেই কিন্তু তাদের একটা মৌন সমর্থন রয়েছে বলে আমি মনে করছি। এটাও কিন্তু একটা পক্ষে। আরেকটা হচ্ছে, আপনি মাসলাকগত বলেন, মাযহাবগত বলেন, বা শিয়া সুন্নি বলেন, আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীবাসী এখন, বিশেষ করে বিশ্ব মুসলমান, আমাদের এক ভাই আলোচক এই যে মাহমুদ ভাই মনে হয় বলার চেষ্টা করেছেন যে আসলে সরকার রাষ্ট্র যদিও আহ, স্পষ্টভাবে ইরানের পক্ষে অবস্থান নেয়নি, বাকি মৌন সমর্থন রয়েছে। পাশাপাশি সারা বিশ্বের মুসলমানদের যে জনগণের, সাধারণ জনগণের যে সমর্থনটা, দোয়া, ভালোবাসা, সেটা কিন্তু ইরানের পক্ষে রয়েছে। এই জন্য, কারণ আমরা সকলেই দেখছি যে আমেরিকা তাদের যেই দাদাগিরি বা তাদের যেই আহ, হত্যাযোগ্য মুসলমানদেরকে, মুসলমানদের রাষ্ট্রে কথা নাই বলা নাই হামলা করা, আক্রমণ করা, এই আমেরিকা এবং ইসরায়েল যেন ধ্বংস হয়, বা তাকে ধ্বংস করতে বা তার বিরুদ্ধে যে যুদ্ধটা চলছে সেই লড়াইটাকে দীর্ঘ করার ক্ষেত্রে যদি আমাদের কোনো সুযোগ সুবিধা থাকে সাধারণ জনগণ মুসলমানের, সেই ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে প্রস্তুত। এখন যতটুকু দোয়া, সমর্থন, অনলাইন সাপোর্ট, সবকিছু মিলিয়ে একটা শক্তি, আপনি বলতে পারেন যে সাহস যোগানোর ক্ষেত্রে কিন্তু সারা বিশ্বের মুসলমানরা অবদান রাখছে। আমার কাছে মনে হচ্ছে দুই একজন ছাড়া, শতে দুই একজন ছাড়া কেউ এখন এই আলোচনাটা সামনে আনছে না যে কে শিয়া কে সুন্নি। এই আলোচনাটা সামনে আনছে না। আলোচনা হচ্ছে একটাই, যে এই সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার ক্ষেত্রে মুসলমানরা ইরানের পাশে কিভাবে থাকতে পারে, সহযোগিতা করতে পারে, সেই বিষয়টি নিয়েই আলাপ আলোচনা চলছে বলে এখন পর্যন্ত আমার কাছে দৃশ্যমান হয়েছে। আর কেন আমেরিকা আপনার ভয় ভীতিতে আছে, আমি এতটা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম। দেখুন, কাতারেও তাদের অনেক সৈন্য হয়েছে, এবং এই যুদ্ধে তাদের অনেক সৈন্য নিহত হওয়ার ফলে একটা বড় ধরনের চাপ কিন্তু ট্রাম্প প্রশাসনে অলরেডি আপনার শুরু হয়েছে, এবং জনগণ কিন্তু এই যুদ্ধটাকে চাচ্ছে না। সেদিন দেখলাম প্রায় 68% জনগণ এই যুদ্ধটাকে সমর্থন করছে না, এবং ইসরায়েলেও জনগণ এই যুদ্ধটা চাচ্ছে না। তো যে কারণে ওনারা কিন্তু অর্থনৈতিক বলেন, সৈনিকদের দিক দিয়ে বলেন, জনগণদেরকে দিয়ে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, সর্বদিক দিয়ে কিন্তু আমেরিকা এবং ইসরায়েল একটা চাপে রয়েছে। এই যে আত্মসমর্পণের কথাটা বলা হলো, দেখুন, আমেরিকা প্রথম পরাজয়টা কোথায়? আমেরিকা এবং ইসরায়েলের প্রথম পরাজয়টা হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়, আপনারা জানেন যে শাহ পরিবার আছে, শাহ রেজা পাহলভি পরিবার, যাদেরকে গণ অভ্যুত্থান বা উচ্ছেদের মাধ্যমে এই যে ইসলামী বিপ্লবটা তৈরি হয়েছে, এই সরকারটা তৈরি হয়েছে, সেই মনে হয়েছিল যে তাদের কিছু একটা অংশ সরকার বিরোধী আছে, যদি সুযোগ করে দেয়
ট্রাম্প বা এই এই ইসরায়েল এবং আমেরিকা, হয়তো সে দেশের জনগণ আহ, অকাতরে পাখির মতো জান দিতে নেমে যাবে, একটা বিপ্লব হয়ে যাবে, ইরানি সরকার পড়ে যাবে, সেই জায়গাটাতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং ব্যর্থ হবার পরে চমৎকার ভাবে খুব ভালো মাইর খাচ্ছে। বরং যেই যেই জনগণের কিছুটা ভয় ছিল সরকারের প্রতি, ইরানের সরকার, তারাও এখন বলছে যে না, এটা ইরানি সরকারের উপর নয়, বরঞ্চ এটা ইরানি জনগণের উপরে, ইরানের উপরে এই আক্রমণ। তারা ওই জায়গাগুলো আরো বেশি স্ট্রং হয়ে গেছে। এখন আত্মসমর্পণের কথাটা যে তারা বলছে, এটা হচ্ছে আমেরিকার দুর্বলতা ফুটে উঠেছে। কেমন? আহ, ধরুন আমাদের গ্রাম অঞ্চলে বা দেশে যদি এরকম হয় না, যে বড় একটা পক্ষের সাথে দুর্বল পক্ষ লড়াই করতে গিয়ে তার কিছু কিছু কাজ পজিটিভ হওয়ার কারণে জনগণের সমর্থনটা তার পক্ষে চলে গেছে। এখন তিনি নিজে হার মানতেও পারছেন না, আবার চলে যেতেও পারছে না, তখন বলে আর কি, তুমি সরি বললেই তো চলে, তুমি সরি বলো। আসলে আমেরিকা এখন সেই সরিটা চাচ্ছে, যে এত বড় শক্তিশালী তারা মনে করছে, এখন পিছু হটতে পারছে না, আবার যুদ্ধটা করবে সেই সাহস শক্তি সেটাও তারা পাচ্ছে না, বা হয়তো দুর্বল হয়ে গেছে এবং হয়ে যাবে, এটা স্বাভাবিক। আমি যতটুকু শুনেছি, এখন ইরান যেই মিসাইল বলেন, যেই আক্রমণ তারা অস্ত্রগুলো চালাচ্ছে, সেগুলো তো 9, 10, 11 সনে যে তৈরি করা, সেগুলো সেগুলো অস্ত্র দিয়ে তারা যুদ্ধ করছে। সো অনেক, কারণ তারা তো ইতিপূর্বে এরকম কোনো দেশের সাথে যুদ্ধ করেনি, আমেরিকা তো সব সময় কোথাও না কোথাও যুদ্ধ করছে। সো তাদের আহ ভান্ডার ফুরিয়ে যেতে পারে। ইরান অবশ্যই তারা একটা শক্তিশালী অবস্থান, মনোবল এবং তাদের জনগণের শক্তি, জনগণের সাহস, জনগণের যে সমর্থন, সারা বিশ্বের মুসলমানের সমর্থন, সবকিছু মিলিয়ে ইরানকে একটি অন্যতম শক্তিশালী এবং মানসিক শক্তির একটা অন্যরকম পর্যায়ে নিয়ে গেছে বলে আমরা তাদের লড়াই এবং বক্তব্যগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি। তো যে কথাটা বলছিলাম, যে আমেরিকা আসলে তারা দুর্বলতার কারণেই এই কথাগুলো বলছে, যে তারা আত্মসমর্পণ করবে বা আলোচনা করবে। দেখুন মুস্তফা খামেনিকেও কিন্তু তারা মেনে নিয়েছে। এই যে মাসুদ পেজেশকিয়ানের যে বক্তব্যগুলো আমরা দেখছি, বা তাদের জেনারেলদের যে বক্তব্যগুলো দেখছি, সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা এখন পর্যন্ত আমি বলতে পারি, যে ইরান খুব ভালো একটা সময় তারা অতিবাহিত করছে এবং সাহসিকতার সাথে লড়ে যাচ্ছে। আর এই অবস্থাটা দেখেই আমেরিকা এবং আপনার ইসরায়েল কিছুটা নড়বড়ে হয়ে গেছে এবং তাদের উপরে প্রচন্ড আঘাত করা হচ্ছে। সর্বশেষ আমি এটাই বলতে চাই, ট্রাম্প আমেরিকানদেরকে একটা ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দিয়েছে। সে এখন একটা মাইনকা চিপা বলে না, সে জায়গায় আছে, না সামনে না পিছে যেতে পারছে, এবং দুর্বলতা এবং আত্মসমর্পণ করতে পারছে না। সেজন্যই আজকে তারা বড় বড় কথা এবং আবোল তাবোল বলছে বলে মনে করি। এবং আমরা প্রত্যাশা করছি ইরান এই লড়াইটা চালিয়ে যাবে, এবং ইনশাআল্লাহ তাআলা আমরা বিশ্বাস করি জালেমদের শেষ এবং ভয়াবহ পতন হবে অচিরেই ইনশাআল্লাহ তাআলা। দেশবাসীর কাছে